আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজ শুক্রবার, সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর জান্নাত পাখি আমার রান্নাঘরে জানলার সামনে আসতেছে আর চলে যাচ্ছে, উকি মারছে আর চলে যাচ্ছে। আর আমি রান্নাঘরে সুজির হালুয়াটা বানিয়ে ফেললাম। সকালে পরোটা, সুজির হালুয়া আর ডিম পোচ, এই সকালের নাস্তা। তো প্রায় হয়ে গেছে, ঝোলটা মানে আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর এই যে জান্নাত পাখিকে দেখো, আজকে জান্নাত পাখির বাবা মা ঢাকা গিয়েছে। জান্নাত পাখির আজকে আমাদের ঘরেই খাবে, মিরান আর জান্নাত। এমনি তো জান্নাত প্রতিদিনই খায়, আজকে মিরানও খাবে। তারপরে আটা ফ্রিজে সারানো ছিল, তাই বের করেছি। এখন পরোটা শেপ বানিয়ে নিই। আর এদিকে মিরান আর সারামণি চলে গেল প্রাইভেট পড়তে। বললাম কি নাস্তা খেয়ে যান, ওরা বলতেছে এসে খাবো না। আর আমি পরোটা সে বানানোর পরে আধা ঘন্টার পর পরোটাগুলো ভেজে নিতেছে, একটা করে বানাচ্ছে আর একটা করে ভাজতেছে। তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে, সাইদুলের বাবা আর আমি আর মা জান্নাত পাখি, তাদেরকে সোফায় দিয়েছি। মা তো নিচে বসতে পারে না, আজকে ডাইনিংয়ে গেলাম না, ড্রয়িং রুমে বসেই খেলাম। ড্রয়িং রুমে মাসাল্লাহ ভালোই রৌদ্র এসেছে, সকাল থেকে ভালোই রৌদ্র উঠেছে। আমি ডিম পোচ দিয়ে খেলাম, সাইদুল বাবা খাচ্ছে হলো হালুয়া দিয়ে, মাও হালুয়া ডিম পোচ দিয়েছি, জান্নাত পাখি মা খাচ্ছে। নাস্তা তো খাওয়া হয়ে গেছে। এখন এই মুরগিটা গতকালকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে বের করেছি। আর এদিকে অনেক জমে গেছে, নাস্তা খাওয়ার পর এগুলো ধুবো, তারপরে মুরগিটা কাটবো, তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। আর এদিকে আমার সব গুছানো হয়ে যাওয়ার পর, মুরগি কাটা হয়ে যাওয়ার পর জান্নাত জান্নাত না সারামণি ও মিরান চলে আসলো, ওদেরকে নাস্তা দিলাম। আমি এখন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুছবো। আর ওই টাইমে ওরা এসেছে, ওদের গরম গরম পরোটা ভেজে দিলাম, ওরা খেয়ে নিতেছে। তারপর তো দেখতে দেখতে প্রায় 12:30 বেজে গেল, আমিও রান্নাঘরে চলে যাই। সাইদুলের বাবাও চলে এসেছে দোকান থেকে। আর এদিকে সাবার শরীরটা বেশি একটা ভালো ছিল না, একটু জ্বর ছিল, একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে কি রান্না করব? চিকেন বিরিয়ানি বা তেহারি বলতে পারো, তেহারি মশলা দিয়ে সেটা রান্না করব। আমি আস্ত জিরা নিয়েছি আর দারুচিনি আর এলাচ দিয়ে এটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মশলাটা আমি যে কোনো গোস্তের মধ্যে দিয়ে খাই, খুবই ভালো লাগে। এই আস্ত ভাজা না, এটা কাঁচা জিরা, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ভালোই লাগে। যে কোনো গোস্ত রান্না করলে আমি একটু দিই। আর এদিকে সাইদুল বাবা ডাব কাটতেছে, মানে ডাব কাটলো, মাশাল্লাহ ভালোই সর হয়েছে। পানি সবাই একটু একটু করে খেলো। আর আমি রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এখন একটু বাদাম ব্লেন্ড করে নিয়েছি, সাথে 2-1টা কাঁচামরিচও দিয়েছিলাম বাদামের সাথে, ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে বাদাম বাটা আছে, 2 রকম বাদাম আর পোস্তদানা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আস্তে আস্তে। এটা দেওয়া হলো, ভালোভাবে এখন কষানো হোক, তারপরে অন্য অন্য ময় মশলা দেবো না। তারপর তো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আদা রসুন আর তেহারির মশলা, একটু ধনিয়া ফাঁকি আর ওই যে জিরার মশলাটা যে ব্লেন্ড করেছিলাম ওইটা দিব, আর লবণ এ দিয়ে। লবণ এখন দিব না, কারণ আমি মুরগি গোস্তটা কেটে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি, প্রায় ঘন্টা 2 হয়েছে। এখন আর লবণ দেবো না, পরে দিব লবণ, মুরগির গোস্তটা দেওয়ার পর লবণ দেব। এই যে ধনিয়া ফাঁকি দিলাম, আর এই যে আমার হাতে বানানো এই মশলাটা দিব, আর দিব তেহারি মশলা, এই আর কিছু না।
তারপর তো ভালোভাবে মশলা কষানো হলো, দেখো উপরে তেল ভেসে উঠেছে। তেহারি মশলার মধ্যে একটু দারুচিনি এলাচ আছে, আমি আলগাভাবে আর দিইনি। এখন এর মধ্যে গোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে রান্না করি। আর নতুন আলু উঠেছে যেহেতু, সাইদুল বাবা এই মুরগি গোস্ত বিরিয়ানি রান্না করতে গেছে যে নতুন আলু দিয়ে রান্না করো। তারপরে এই গোস্তটা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিই। আর এই যে নতুন আলু, এটা তো হাত দিয়ে তোলা যায় আলুর চোকলাটা, নতুন আলু উঠেছে। এখন তো সামনে নতুন আলু উঠবে, নতুন পেঁয়াজ উঠবে, শীতের সবজি। তারপরে তো আমি ভালোভাবে কষিয়ে মানে কষাতে কষাতে আলু দিয়ে দিয়েছি, আর পানি দিনে গোস্ত থেকে অনেকটাই পানি ছেড়েছে। প্রায় আধা ঘন্টার উপরে এই মুরগি গোস্তটা রান্না করলাম বিরিয়ানির জন্য। বিরিয়ানি বলতেছি, এটা তেহারির মশলা, তেহারিই বলি, তেহারির জন্য। তারপরে ওই গ্রেভির মধ্যে আমি পোলাও চাল ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভেজে তারপরে পরিমাণ মতন পানি দিয়েছি, কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন পানিটা একটু শুকালে ভাপে দিয়ে দেবো। আর এই যে গোস্ত আর আলু তুলে রেখেছি, সালাদ কাটা হয়ে গেছে। তারপরে প্রায় 15 মিনিট পরে আসলাম, ভাপে তো বসিয়ে দিয়েছিলাম, একটা নাড়া দিয়ে উপরে গোস্তটা দিয়ে দিব নে, আরও 15 মিনিট রাখবো, তারপরে সবাই মিলে একসাথে বসে খাবো। পোলাওটা নাড়া দেওয়া হয়ে যাওয়ার পর এখন উপরে দিয়ে দিলাম মুরগি গোস্তটা। তারপরে আবারও 15 মিনিট পরে চলে আসলাম, এখন সুন্দরভাবে নাড়া দিই, পোলাওর সাথে মুরগি গোস্তটা মিশিয়ে দিই, তাহলে চিকেন তেহারি হয়ে যাবে না। আর আমি যখন গ্রেভির মধ্যে দিয়েছিলাম পোলাওর চালটা, আমি মশলাটা পুরাটা দিইনি, তেহারি মশলা গ্রেভির মতন পোলাও চাল দেওয়ার পর পরিমাণ মতন পানি দেওয়ার পর আমি আবার ওই মশলা একটু দিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ দিয়েছিলাম গোস্ত কষানোর সময়, আর 1 ভাগ পোলাওর সাথে দিয়েছিলাম। আর এই যে পোলাও একটু খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর নতুন আলু দিয়েছি, ভালোই লাগতেছে দেখতে। তারপরে তো খাবারটা নিয়ে আসলাম ড্রয়িং রুমে, আমরা সবাই বসে একসাথে বসে খাবো, কিন্তু সাইদুল বাবার শরীরটা ভালো না, শুয়ে আছে, বলতেছে আমি এখন খাবো না, তোমরা খাও। তারপরে যে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম, জান্নাত পাখিকে প্রথম দিলাম, মা আমি, এই যে আমিও খেতে বসে পড়েছি। পোলাওটা ঝরঝরা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছিলাম। সবাই একসাথে বসে খেলাম, সারামণি আসতেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।